রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত প্রসঙ্গ। এক হিসাবে কোরআনে হাদিসের সমস্ত কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। হযরত আয়েশা রাযিয়াল্লাহুকে এক মহিলা জিজ্ঞাসা করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কী ছিল, অর্থাৎ তার আদর্শ কী ছিল। হযরত আয়েশা রাযিয়াল্লাহু বলেছিলেন, তুমি কি কোরআন পড়নি? মহিলা বলল, হ্যাঁ, কোরআন তো পড়েছি। তখন আয়েশা রাযিয়াল্লাহু বললেন, রাসূলের সিরাত তো ছিল কোরআন, কোরআনই ছিল রাসূলের চরিত্র এবং আদর্শ। তাই বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জীবন্ত কোরআন। কোরআনে যত আদর্শের কথা বলা হয়েছে তার বাস্তব রূপ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের যত আদর্শের কথা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা, আচরণ ও সমর্থনের মাধ্যমে তার ব্যাখ্যা দিয়ে গেছেন। যেমন কোরআনের নামাজের কথা এসেছে, কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সাজদা করতে হবে ইত্যাদি, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে দেখিয়ে গেছেন এবং বলেছেন, আমাকে যেভাবে নামাজ এভাবেই পড়তে তোমার দেখেছ, নামাজ পড়ো। এমনকি কোরআনে যত আদর্শের কথা বলা হয়েছে সব আদর্শের বাস্তব রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখতে পাই। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জীবন্ত কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত কোরআন, কোরআনের ব্যাখ্যা। আর কোরআন মানুষের জীবনের সব কিছু বলে দিয়েছে। কোথাও সংক্ষেপে বলে দিয়েছে, কোথাও নীতি আকারে বলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিয়ে গেছেন, তার বাস্তব চিত্র তুলে ধরে দিয়ে গেছেন, যা বিস্তারিতভাবে হাদিসে বিশাল ভাণ্ডারে সংকলিত রয়েছে। হাদিস হলো তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, হাদিস হলো তাই কোরআনের ব্যাখ্যা। তাই বলা হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সারা বছর আলোচিত বিষয়। বরং বলতে গেলে দিনের যত কথা বয়ান করা হয়, দিনে যত কথা আলোচনা করা হয়, সব সিরাতই আলোচনা করা হয়। এমন কোনো বয়ান হতে পারে কি যা রাসূলের কথা আলোচনা করা ছাড়াই পূর্ণাঙ্গ হতে পারে? এমন কোনো দিনের আলোচনা হতে পারে কি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উল্লেখ ছাড়া আলোচনা পূর্ণ হয়ে যায়? তা হতে পারে না। এই হিসেবে দিনী আলোচনা সব মজলিসই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আলোচনার মজলিস। তবে সিরাত আলোচনা নামেও স্বতন্ত্র মজলিস হতে পারে। তার একটা ভিন্ন আমেজ, একটা ভিন্ন বরকত রয়ে গেছে এবং নির্দিষ্ট কোনো এক দিনে বা নির্দিষ্ট কোনো এক মাসেই নয়, বরং সারা বছর হতে পারে। আমরা নির্দিষ্ট এই এক দিনে বা নির্দিষ্ট এই এক মাসে করার রসমে পড়ে গেছি। তাই বছরের অন্যান্য সময় সিরাত মাহফিল করি না, যার ফলে বছরের অন্যান্য সময় এর বরকত থেকে বঞ্চিত থাকি। আসুন এই রহমের গতি থেকে বের হয়ে আসি এবং বছরের অন্যান্য সময় সিরাত আলোচনা মজলিস করি। সিরাত আলোচনা মজলিস করতে হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশা শুনে স্বাদ উপলব্ধি করতে হবে। প্রিয়তমের কথা যতই শোনা হবে, মাহবুবের কথা ততই আলোচনা হবে, ততই তো মজা লাগবে, ততই তো তার স্বাদ সুগন্ধি ছড়াতে থাকবে। হে আল্লাহ, তোমার প্রেম ও তোমার মাহবুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আমাদের নসিব করো। তোমার রাসূলের প্রেমের সুগন্ধিতে